প্রিয় দর্শক, গ্লোরি টিভির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আগেই বলেছিলাম একটা অন্য ভিডিওতে যে আসলে যুদ্ধ কখনো শান্তি আনতে পারে না। যুদ্ধ সবসময় দীর্ঘস্থায়ী শত্রু তৈরি করে। আজকের যে ইরান, ইসরায়েল, আমেরিকা, এই যে যুদ্ধটা হচ্ছে, কঠিনতম যুদ্ধ হচ্ছে, এতে সাধারণ মানুষ কি বিপদে পড়েছে। সাধারণ সৈন্যরাও যে জীবন দিতেছে। আপনি দেখেন যে ভারতের কর্ণাটকের বিশাখাপত্তন নামে একটা জায়গা, সামুদ্রিক বন্দর, এখানে সমুদ্রে মহড়া দিতে আসছিল ইরানের একটা যুদ্ধ জাহাজ। সেখানে 180 জনের মতো সৈন্য ছিল। এই নৌবাহিনীর সৈন্য বলা হয়। এরা অংশগ্রহণ করেছিলেন। এটা এটা মাঝে মাঝেই হয়। তো সেখানে মহড়া শেষ করে যখন ইরানের এই যুদ্ধজাহাজ দেশে ফিরতে ছিল, ভারতের সমুদ্র বন্দরের যে সমুদ্রের যে সীমানা থাকে সেটা অতিক্রম করে শ্রীলঙ্কার সামুদ্রিক সীমানা অতিক্রম করে প্রায় 40 নটিক্যাল মাইল দূরে চলে গিয়েছে। অর্থাৎ এই সীমানাগুলো ছাড়িয়ে সে সমুদ্রের দিকে, আন্তর্জাতিক সীমারেখার দিকে 40 নটিক্যাল মাইল চলে গিয়েছে। সেই সময় আমেরিকান ওত পেতে থাকা যুদ্ধজাহাজ থেকে বোমা বিস্ফোরণ করে হোক আর মিসাইল বিস্ফোরণ করে হোক, ওই ইরানের জাহাজটাকে, যুদ্ধজাহাজটাকে, যেটা মহড়া দিতে এসেছিল, ধ্বংস করে দিয়েছে, একদম ডুবিয়ে দিয়েছে। কত দুর্ভাগ্য দেখেন। এই সাথে সাথে শ্রীলঙ্কাকে ফোন মানে মেসেজ দেওয়া হয়েছে, শ্রীলঙ্কা নাকি ওখানে গিয়ে কিছু সৈন্য রক্ষা করতে পেরেছে। আমার মনে হয় না, সমস্ত ওখানে তলিয়ে গিয়েছে। তো এই হচ্ছে যুদ্ধের পরিস্থিতি। দেখেন 180 জন সাবমেরিনের লোককে যে এই যে মেরে ফেলা হলো, এটা তারা কিন্তু যুদ্ধে অংশগ্রহণও করেনি। এই জন্যই আমি বারবার বলি, যুদ্ধ কখনো শান্তি আনে না। তাই যুদ্ধ বন্ধ হোক, যুদ্ধ বন্ধ হোক, আলাপের মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা হোক। সবাই শান্তিতে থাকুক।